তোমাদের আজকে যে কথা বলবো সেটা প্রায় আমাদের ভারতীয় জ্যোতিষরা এইসব বিষয়গুলো অনেক ভুল করে। সেই ভুল আমি তোমাদের সংশোধন করার চেষ্টা করছি, যার জন্য অনেক মানুষ জ্যোতিষের পরে আস্থা হারিয়ে ফেলে। সেটা কি, আমাদের 27টা নক্ষত্রের উপরে আমাদের যত মাতব্বরি, যত কাজকর্ম, এগুলো আমাদের করতে হয়। কিন্তু এই 27টা নক্ষত্র ছাড়া আরও অনেক নক্ষত্র আছে, লক্ষ লক্ষ কোটি কোটি। তার মধ্যে যারা বেশি নিকটে আমাদের পৃথিবীর, তাদের প্রভাবও আমাদের শরীরে, মনে, সমস্ত জায়গায় পড়ে। সুতরাং তার যে কুফল বা সুফল, সেগুলো আমাদের হিসাব ছাড়া আমাদের ঘাড়ে চেপে বসে। এই জন্য আমাদের সমস্ত কথা যে সঠিক হবে এমন কোনো ধারণা যদি কেউ পোষণ করে, ভুল। আর ভারতীয় এই জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্র, এতে 12টা গ্রহের উল্লেখ আছে। এই 12টা গ্রহ আমাদের যেমন পরিচিত 9টা গ্রহ, তার সাথে আরও 3টে গ্রহ যোগ হয়েছে। সেটা কি, ইন্দ্র, বরুণ এবং প্রজাপতি। এই প্রজাপতির ক্ষেত্রটা আমাদের এই বহির্গত যত নক্ষত্রের প্রভাব এখানেই থাকে। এই প্রজাপতির ক্ষেত্রটা আমরা এইখান দিয়ে ধরি, এই যে এই ক্ষেত্রটাকে প্রজাপতির ক্ষেত্র বলা হয়। এটার আর এক নাম হচ্ছে ভয়। এইখানে যদি কোনো অশুভ সাইন থাকে, তাহলে তার অতীব অশুভ ফল ভোগ করতে হয়। এখানে কোনো জ্যোতিষ সিদ্ধান্ত ক্রিয়াশীল হয় না, অর্থাৎ কোনো পাথর, কোনো তাবিজ কবজ, কোনো কিছুতেই বিশেষ কোনো ফল দেয় না। এখানে দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়। সুতরাং এই জায়গাটা যতটা সম্ভব এড়িয়ে চলা, অর্থাৎ ভালো কোনো কাজ, ঐশ্বরিক ক্রিয়াকর্ম, এই সমস্তর মধ্য দিয়ে যদি থাকা যায়, তাহলে এই জায়গাটায় যে সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে আমরা অনেকাংশে রক্ষা পাই। যেমন এখানে যদি কোনো ত্রিকোণ চিহ্ন থাকে, তাহলে অশুভ হয়, ঘোরতর অশুভ হয়। বলার সময় কম, অত বলতে পারবো না। এখানে যদি তিল চিহ্ন হয় বা যদি বজ্র চিহ্ন থাকে, এরকম যদি কোনো বজ্র চিহ্ন থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে ভয়াবহ ফল দিতে পারে। আয়ুরেখা লম্বা থাকলেও তার অবশ্য মৃত্যুও হতে পারে। এরকম অশুভ জায়গা, অশুভ, এই কারণে এর অপর নাম ভয়, ভয়ের স্থান। সুতরাং এই ভুলগুলো মানিয়ে নিয়ে আমাদের এই জ্যোতিষ নিয়ে এগোতে হবে। আর তোমাদেরও বলছি, যারা জ্যোতিষের পরে একটু আস্থা রেখেছো, তারাও এইভাবেই আস্থা রেখে যাও।